বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা একটি গভীর ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কেন সাত আসমান সৃষ্টি করেছেন, এগুলো কোথায় অবস্থিত, সেখানে কারা রয়েছেন এবং এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন। সাত আসমান আল্লাহর অপার মহিমা ও সৃষ্টির বিশালতার একটি অপূর্ব নিদর্শন। আসুন আমরা এ বিষয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করি এবং আল্লাহর সৃষ্টির রহস্যের একটি অংশ উন্মোচন করি। সাত আসমানের সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিকবার সাত আসমানের কথা উল্লেখ করেছেন। সূরা মুলুকের ৩ নম্বর আয়াতে তিনি বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তাঁর সৃষ্টিতে তুমি কোনো অসঙ্গতি দেখতে পাবে না। তাকিয়ে দেখো, তুমি কি কোনো ত্রুটি দেখতে পাও? এই আয়াত থেকে বোঝা যায় সাত আসমান সৃষ্টির পিছনে আল্লাহর মহৎ উদ্দেশ্য রয়েছে। এটি তার অসীম ক্ষমতা, প্রজ্ঞা এবং সৃষ্টির নিখুঁত ভারসাম্যের প্রকাশ। এই সৃষ্টি মানুষকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে এবং তার সৃষ্টির প্রতি গভীরভাবে চিন্তা ভাবনা করতে উৎসাহিত করে। সাত আসমান আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার ইবাদত ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্বুদ্ধ করে। প্রতিটি আসমান সুনির্দিষ্ট উদ্দেশ্য ও শৃঙ্খলার সঙ্গে সৃষ্ট, যা আল্লাহর অপার সৌন্দর্য ও মহত্বের প্রতীক। সাত আসমান কোথায় অবস্থিত? সাত আসমানের অবস্থান সম্পর্কে কোরআন ও হাদিসে আলোচনা আছে, তবে এটি মানুষের বোধগম্যতার সীমার বাইরে। সূরা ফুssiলতের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর তিনি 7টি আসমান সৃষ্টি করেন 2 দিনে এবং প্রতিটি আসমানের জন্য তার নির্দেশ প্রেরণ করেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি প্রতিটি আসমান একটি স্বতন্ত্র স্তর বা পরিমণ্ডল, যা আল্লাহর নির্দেশে পরিচালিত। হাদিসে এসেছে প্রতিটি আসমানের মধ্যে এমন দূরত্ব আছে যা আমাদের কল্পনার অতীত। সর্বোচ্চ আসমানে আল্লাহর আরশ অবস্থিত, যা সৃষ্টির শীর্ষে। সুতরাং সাত আসমান আমাদের দৃশ্যমান আকাশের বাইরে একটি অতীন্দ্র বাস্তবতা, যা আল্লাহর ক্ষমতার একটি প্রকাশ। সাত আসমানে কারা রয়েছেন? ইসলামী বিশ্বাস অনুসারে সাত আসমানে বিভিন্ন সৃষ্ট প্রাণী ও ফেরেশতা রয়েছেন, যারা আল্লাহর নির্দেশ পালন করেন। কোরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে বিস্তারিত জানা যায়। প্রথমত, সাত আসমানে ফেরেশতারা রয়েছেন। ফেরেশতারা আল্লাহর সৃষ্ট নূরানী সত্তা, যারা তাঁর ইবাদত ও নির্দেশ পালনে নিয়োজিত। সূরা নাহলের 49 নম্বর আয়াতে বলা হয়েছে, আসমান ও জমিনে যা কিছু আছে সব জীব এবং ফেরেশতারা আল্লাহর কাছে সিজদা করে এবং তারা অহংকার করে না। এই আয়াত থেকে বোঝা যায় ফেরেশতারা আসমানে আল্লাহর ইবাদত ও তার নির্দেশ পালনে ব্যস্ত। উদাহরণস্বরূপ হাদিসে এসেছে যে 7ম আসমানে বাইতুল মামুর নামে একটি ঘর রয়েছে। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে আল্লাহর ইবাদত করে এবং আর কখনো ফিরে না আসে। দ্বিতীয়ত, কিছু নির্দিষ্ট ফেরেশতার নাম কোরআন ও হাদিসে সাত আসমানের সঙ্গে সম্পর্কিত। উদাহরণস্বরূপ হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারা আসমানে বিভিন্ন দায়িত্ব পালন করেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী প্রেরণের দায়িত্বে, মিকাইল আলাইহিস সালাম রিজিক বণ্টনের দায়িত্বে এবং ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহায় ফু দেওয়ার দায়িত্বে নিয়োজিত। তৃতীয়ত, সাত আসমানে জান্নাতের অবস্থান রয়েছে বলে কিছু হাদিস উল্লেখ আছে। 7ম আসমানে জান্নাতুল ফিরদৌস রয়েছে, যা সর্বোচ্চ স্তরের জান্নাত। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে সাত আসমানের ভ্রমণ করেছিলেন এবং সেখানে বিভিন্ন নবী রাসূলের সাক্ষাৎ পেয়েছিলেন।
যেমন প্রথম আসমানে হজরত আদম আলাইসাল্লাম, দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলাইসাল্লাম, ইয়াহিয়া সাল্লাম এবং এভাবে অন্যান্য আসমানের অন্য নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়। এটি ইঙ্গিত দেয় যে 7 আসমানের আল্লাহর নির্ধারিত বান্দারা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। চতুর্থ, কিছু ইসলাম পণ্ডিতদের মতে 7 আসমানে অন্যান্য সৃষ্ট প্রাণীও থাকতে পারে, যাদের সম্পর্কে আমাদের পূর্ণ জ্ঞান নেই। কোরআনে সূরার 29 নম্বর আয়াতে বলা হয়েছে, আসমান ও জমিনে যা কিছু ছড়িয়ে আছে তিনি তা সৃষ্টি করেছেন, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। এটি ইঙ্গিত দেয় যে 7 আসমানে এমন সৃষ্টি থাকতে পারে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কি বলেন এই বিষয়ে? আল্লাহ তাআলা কোরআনে 7 আসমান সম্পর্কে বারবার উল্লেখ করেছেন। সূরা বাকারায় 29 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন এবং সেগুলোকে 7টি আসমান হিসাবে সুসজ্জিত করেন। সূরা নূহের 15 নম্বর এবং 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং তাতে চাঁদকে আলোকবর্তিকা এবং সূর্যকে প্রদীপ করেছেন। এই আয়াতগুলো 7 আসমানের সৌন্দর্য, শৃঙ্খলা এবং আল্লাহর ক্ষমতা প্রকাশকে তুলে ধরে। এছাড়া ফেরেশতাদের উল্লেখ সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে এসেছে, যেখানে বলা হয়েছে ফেরেশতারা আল্লাহর নির্দেশ অমান্য করে না। এটি 7 আসমানে তাদের ভূমিকার ইঙ্গিত দেয়। আধ্যাত্মিক তাৎপর্য: 7 আসমান এবং তাতে ফেরেশতা, নবী, রাসূল ও অন্যান্য সৃষ্টির উপস্থিতি আমাদেরকে আল্লাহর সৃষ্টির বিশালতা ও তাঁর প্রতি ভক্তি শ্রদ্ধের উদ্বুদ্ধ করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল সৃষ্টির একটি ক্ষুদ্র অংশ এবং আমাদের লক্ষ্য হলো আল্লাহর ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। ফেরেশতাদের আনুগত্য আমাদের জন্য উদাহরণ, যাতে আমরা আল্লাহর নির্দেশ মেনে চলি। প্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন তার অসীম ক্ষমতা ও প্রজ্ঞার প্রকাশ হিসাবে। এই আসমানগুলোতে ফেরেশতারা, নির্বাচিত নবী, রাসূল এবং সম্ভবত অন্য সৃষ্টিও রয়েছে, যারা আল্লাহর নির্দেশ পালন করে। কুরআন ও হাদিস আমাদেরকে এই সৃষ্টির প্রতি চিন্তা ভাবনা করতে এবং আল্লাহর মহিমার বিশ্বাস করতে উৎসাহিত করে। আসুন আমরা আল্লাহর এই অপর সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তার ইবাদতে নিজেদের নিয়োজিত করি। আসসালামু আলাইকুম। আমিন।